বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রবিন আহমেদ, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ন্যাশনাল পাবলিক কলেজ, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। যেহেতু তৃতীয় অধ্যায়ের এর আগে তোমরা দুটি ক্লাস করেছো, আজকে আমাদের ক্লাস নাম্বার 3 শুরু হতে যাচ্ছে। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো তা হলো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশের যে টপিকটি নিয়ে কথা বলবো তা হলো নাম্বার সিস্টেম। তোমরা জানো নাম্বার সিস্টেম এর বাংলা অর্থ হলো সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেম যার বাংলা অর্থ হলো সংখ্যা পদ্ধতি। আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে আজকে যে অধ্যায়টি আমরা পড়ছি সেই অধ্যায়ের নাম ছিল সংখ্যা পদ্ধতি। আজকে আমাদের টপিকের নামও সংখ্যা পদ্ধতি। তাহলে বুঝতেই পারছো আজকে আমাদের টপিকটি কতটা গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আমরা এর আগের ক্লাসে পড়েছি 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি মৌলিক চিহ্নকে আমরা এর আগে অঙ্ক বা ডিজিট বলে চিনেছি। তাহলে আবারও বলছি কথাটি, 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি মৌলিক চিহ্নকে অঙ্ক বা ডিজিট বলে আমরা জানি। অঙ্ক বা ডিজিট বলে জানি। আমরা জানি অঙ্ক বা ডিজিট যদি কখনো পরিমাণে একাধিক হয়ে থাকে, একাধিক বলতে কি বুঝি শিক্ষার্থীরা? একাধিক বলতে বুঝি 2, 5 এরকম অঙ্কগুলো যদি একসাথে হয়ে থাকে বা 5, 3 এরকম সংখ্যা যদি এরকম মান যদি একত্রিত হয়ে থাকে তাহলে তাকে আমরা একাধিক বলতে পারি। এরকম একাধিক ডিজিট বা অঙ্ক যখন একত্রিত হবে তখন আমরা তাকে মান বলে চিহ্নিত করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি মৌলিক চিহ্নকে অঙ্ক বা ডিজিট বলে থাকি। অঙ্ক বা ডিজিট যদি পরিমাণে কখনো একাধিক হয় তাহলে তাকে আমরা মান বলে সম্বোধন করব। আর প্রতিটি মানকে আমরা সাধারণত সংখ্যা বলে সম্বোধন করে থাকি। যখন আমরা সংখ্যা বের করতে পারবো তখন সংখ্যা থেকে সংখ্যা পদ্ধতিতে বের করা আমাদের জন্য খুবই সহজ হবে। তাহলে দেখো একটু সংখ্যা পদ্ধতি কিভাবে বের করা যায়। সংখ্যা যদি কখনো পরিমাণে অঙ্ক যদি কখনো পরিমাণে একাধিক হয় তাহলে তাকে মান বা সংখ্যা বলে। আর সংখ্যা যদি কখনো লিখে প্রকাশ করা হয়, আবারও বলছি কথাটি, সংখ্যা যদি কখনো লিখে প্রকাশ করা হয় তাহলে আমরা তাকে সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কথাটি শিখলাম সেটি হলো সংখ্যা পদ্ধতি কাকে বলে। যদি আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে কথাটি আমরা আবারও ভালো করে শুনবো। অঙ্ক যদি কখনো পরিমাণে একাধিক হয় তাহলে সেটি একটা মানে পরিণত হয়, আর প্রতিটা মান এক একটি সংখ্যা বলে পরিচিত। আর প্রতিটি সংখ্যা যখন লিখে প্রকাশ করা হবে তখন তাকে আমরা সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টি শিখলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা একটা সংজ্ঞা লিখব, সেটি হলো বিভিন্ন মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই পরীক্ষায় এই বিষয়টি আসলে 1 নাম্বার সৃজনশীল প্রশ্নে যেন আনসার করতে পারো। তাহলে সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।